সো হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনারা লাইফে গোল সেট করবেন কি করে। দেখুন, মনে করুন আপনি কোনো একটা টিকিট কাউন্টারে গেছেন। টিকিট কাউন্টারে গিয়ে আপনি বলছেন, দাদা আমাকে টিকিট দিন। টিকিট কাউন্টারে যে বসে আছেন তিনি আপনাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন। এবার আপনি বললেন যে কোনো একটা জায়গা দিয়ে দিন না। এবার আপনি যদি তাকে এটা আপনার যে ডেস্টিনেশন সেই জায়গাটার নামই না বলতে পারেন, তাহলে কি সে কখনো আপনাকে টিকিট দেবে? অবশ্যই না। তো আপনি যদি লাইফে গোল সেটই না করেন যে আপনাকে কোন জায়গাটায় পৌঁছতে হবে, তাহলে সেটা কি কখনো আপনি অ্যাচিভ করতে পারবেন? অবশ্যই না। তো আপনাকে কিন্তু গোল সেট অবশ্যই করতে হবে। তো তার জন্য 3টে ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। সবার ফার্স্ট যে ফর্মুলাটা, আপনি যে গোল সেট করছেন সেই গোলটাকে কিন্তু অবশ্যই স্মার্ট হতে হবে। গোল সেটটা স্মার্ট হতে হবে। স্মার্ট মিন্স এস ফর স্পেসিফিক, মানে কোনো একটা নির্দিষ্ট কিছু। স্পেসিফিক মনে করুন আপনি কোনো একটা মোবাইল কিনবেন, আপনি ড্রিম সেট করেছেন যে আপনি মোবাইল কিনবেন। কি মোবাইল কিনবেন সেটা কিন্তু নামটা আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট যেটা, এম ফর মেজারেবল ইন টার্মস অফ মানি, মানে আপনি এমন ড্রিম সেট করেছেন যে আপনি চাঁদের কোনো 2 কাঠা জায়গা কিনবেন। সেটা কখনো কি সম্ভব হবে? বা আপনি কখনো খুশি কিনবেন, সেটা কখনো কি সম্ভব হবে? আপনি কি সেটাকে পয়সা দিয়ে কখনো মাপতে পারবেন? কখনোই না। এ ফর অ্যাচিভেবল, মানে সেটা নেওয়া সম্ভব, সেই রকম কিন্তু একটা ড্রিম সেট আপনাকে করতে হবে। এমন ড্রিম সেট করবেন না যেটা কখনো অ্যাচিভ করা সম্ভব না। যে আপনি ভেবে নিলেন আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন পরবর্তী বছরে, সেটা কখনো সম্ভব? অবশ্যই না। নেক্সট যে পার্টটা আসছে, আর ফর রিয়েলিস্টিক, মানে সেটা রিয়েলিটিতে বিলং করে, সেই রকম একটা ড্রিম সেট কিন্তু আপনাকে করতে হবে। আর টি ফর টাইম বাউন্ড, মানে আপনাকে এই টাইমের মধ্যে ওই ড্রিমটা ফুলফিল করতে হবে, সেরকম একটা কিন্তু টাইম বাউন্ড আপনাকে করতে হবে। মনে করুন আপনি গোল সেট করে রেখেছেন বা ড্রিম সেট করে রেখেছেন, আমি একটা মোবাইল ফোন নেব, কিন্তু আপনি কবে নেবেন সেই জিনিসটা সেটাই কিন্তু আপনি সেট করেননি। আপনি যদি কোনো জায়গায় ট্যুরে বেরোন, তাহলে সেই ট্যুরের মধ্যে প্ল্যানিংয়ের মধ্যে পার্টটা থাকে যে আপনি সেই ট্যুরে কবে বেরোবেন এবং সেখান থেকে কবে ব্যাক করবেন, এরকম একটা পার্ট কিন্তু অবশ্যই সে থাকে। তাহলে আপনি যখন ড্রিম সেট করছেন, কেন তার মধ্যে এটা থাকছে না? অবশ্যই সেই টাইম বাউন্ডটা কিন্তু থাকতে হবে। মানে ড্রিম প্লাস ডেট, ড্রিমের সাথে যখনই একটা ডেট যোগ হয় তখন কিন্তু সেটা আমাদের লাইফের গোল সেট হয়। এবার নাম্বার 2 পয়েন্টে আসা যাক, যে আপনি গোল সেটটা করবেন কি করে। প্রথমে আসলো গোলটা কেমন হওয়া উচিত। এবার গোল সেটটা করার জন্য আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন, যেখানে আপনি সবার ফার্স্টে যেটা লিখবেন সেটা হলো প্রোডাক্ট নেম। এবার যেটা আসবে সেটা হলো ব্র্যান্ড নেম। এবার যেটা আসবে সেটা হলো কালার। এবার যেটা আসবে সেটা হলো প্রাইস। এরপরে যেটা আসবে সেটা হলো আপনি কি ডাউন পেমেন্টে কিনবেন নাকি ফুল পেমেন্টে, সেটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই মেনটেন করতে হবে। নেক্সট যেটা আসবে, আপনি সেটা কবে পারচেস করবেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে করুন আপনি একটা মোবাইল ফোনের ড্রিম সেট করছেন, রাইট? আপনি একটা আইফোন নেবেন, আইফোন আইফোন 15 আপনি নেবেন। আচ্ছা, ব্র্যান্ড নেম আইফোন। তার কালার কোনটা থাকবে? হোয়াইট। আচ্ছা, তার প্রাইস কীরকম আছে? 1,20,000। তাহলে আপনি সেটা ডাউন পেমেন্ট কত করতে পারবেন বা ফুল পেমেন্টে নেবেন? মনে করুন আপনি ক্যাশ পেমেন্টে নেবেন। আচ্ছা, তাহলে সেটা আপনি কবে পারচেস করবেন? এই বছর দুর্গাপুজোয়। ডেট কত? 10/10/2024। এইরকম একটা কিন্তু ডেট আপনাকে অবশ্যই সেখানে মেনটেন করতে হবে। এরপরে আসা যাক লাস্ট পার্টটা, আপনি গোল সেট কত রকমভাবে করতে পারবেন। দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু গোল সেট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করি, কিন্তু সফল ব্যক্তিরা গোল সেট 3 রকমভাবে করে। নাম্বার 3, গোল সেট। সবার ফার্স্টে আপনি 1 থেকে 6 মাসের মধ্যে যে জিনিসগুলো অ্যাচিভ করতে চান সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম গোল।
6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি যে গোলটা অ্যাচিভ করতে চাইছেন সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম গোল। নেক্সট যেটা আসছে 1 বছর থেকে 5 বছরের মধ্যে, 1 বছরের থেকে 5 বছরের মধ্যে আপনি যে গোলটা সেট করতে চাইছেন বা গোলটা অ্যাচিভ করতে চাইছেন সেটাকে বলা হচ্ছে লং টার্ম গোল। আর 5 বছর থেকে আপনি 30 বছর হোক, 40 বছর হোক বা এত বছরের মধ্যে, মনে করুন 10 বছরের মধ্যে আপনি যে গোলগুলো অ্যাচিভ করবেন, এটা হবে মিড টার্ম গোল। 10 বছরের মধ্যে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো লং টার্ম গোল। তো এইরকমভাবে কিন্তু আপনি যে গোল সেটটা করছেন সেটা শর্ট টার্ম হোক, মিড টার্ম হোক, লং টার্ম হোক, প্রত্যেক কটা গোল কিন্তু স্পেসিফিকভাবে আপনাকে সেট করতে হবে। আর লাস্টে কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি যে আপনি গোলটা তো সেট করলেন, এবার সেটা অ্যাচিভ করবেন কি করে। দেখুন, অ্যাচিভ করতে হলে আপনাকে দুটো জিনিস করতে হবে। প্রথম, আপনি একটা ড্রিম বুক বানান, অথবা আপনি একটা ড্রিম ওয়াল তৈরি করুন, যেখানে আপনি আপনার সমস্ত স্বপ্নের তালিকা তৈরি করে রাখবেন বা স্বপ্নের বই একটা তৈরি করে রাখবেন, যেটা আপনি প্রত্যেকদিন সকালবেলা উঠে অবশ্যই একবার করে বইটা পড়বেন বা কি কি আপনি লিখেছেন সেটা অবশ্যই দেখবেন। এবার নেক্সট যে পার্টটা আসছে সেটা হলো প্ল্যানিং পার্ট। আপনি যে প্ল্যানিংটা করেছেন বা আপনি যে ড্রিম সেটটা করেছেন, এই যে আপনি যে পুজোর মধ্যে যে আইফোনটা নেবেন, সেইটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে কটা সেল কনফার্ম করতে হবে, আপনাকে কটা ডিডি কালেক্ট করতে হবে, আপনাকে কতজনকে প্রেজেন্টেশন দেখাতে হবে, আপনাকে কতগুলো ইনভাইট করতে হবে, আর আপনাকে কতগুলো লিস্ট বিল্ডিং করতে হবে, আপনার টিমে কতজন অ্যাক্টিভ রয়েছে, আপনার টিমে কতজন ডিঅ্যাক্টিভ রয়েছে, কোন অ্যাসোসিয়েট কেন কাজ করতে পারছে না, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে দেখতে হবে অবশ্যই। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। তার উপরে আপনাকে কিন্তু যে অ্যাসোসিয়েট অ্যাক্টিভ রয়েছে, মনে করুন আপনার টিমে 10-12 জন অ্যাসোসিয়েট অ্যাক্টিভ রয়েছে, তাদেরকে কি আপনি আপনার প্ল্যানে ইনক্লুড করতে চান? যদি আপনি ইনক্লুড করতে চান তাহলে তাদেরকে নিয়ে প্ল্যানিং সেট করুন। আবার মনে করুন তারা যদি কোনো কারণে কাজ না করতে পারে, তাহলে আপনার কাছে কিন্তু অবশ্যই প্ল্যান বি থাকা দরকার, যে আপনি একা একা কাজ করে কিভাবে সেই ড্রিমটাকে ফুলফিল করতে পারবেন। অবশ্যই প্ল্যান বি কিন্তু নিজের সাথে থাকতেই হবে। আর দেখুন, সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু প্ল্যানিংকে চেঞ্জ করতে হতে পারে। কারণ আপনি মনে করুন এইরকমভাবে পাহাড়ে উঠবেন, আপনি একটা প্ল্যানিং করে পাহাড়ের দিকে বলেন, কিন্তু আপনি যেরকম প্ল্যানিং করেছেন সেরকম সিচুয়েশন যদি আপনার সাথে না আসে, তখন তো আপনাকে প্ল্যানিং চেঞ্জ করতেই হবে। তো প্ল্যানিং যদি চেঞ্জ করতে হয় তাতে কখনো ঘাবড়াবেন না, প্ল্যানিং চেঞ্জ করতে হতেই পারে, কিন্তু প্ল্যান বি অবশ্যই সাথে রাখবেন। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।